হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে বিধবা ভাতার আবেদনটি কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এর আগে আমি বয়স্ক ভাতার আবেদন দেখিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমি বিধবা ভাতার আবেদনটা কিভাবে করতে হয় সেটাই দেখাচ্ছি। সর্বপ্রথম বিধবা ভাতা ও স্বামীর এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বিধবা ভাতার আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্রটা থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনাকে প্রথমে বাংলাতে নাম, তারপর ইংরেজিতে নাম, তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ এবং লিঙ্গ এসব সিলেক্ট করার পর ক্যাপচা পূরণ করার পর সাবমিট করতে হবে। দেখুন, আমরা অলরেডি বাংলা নাম, ইংলিশ নাম লিখলাম, তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ আমরা এখানে দেখুন লিখে দিচ্ছি। আপনারা আপনাদেরটা দিবেন। আমি যার আবেদন করতেছি তারটাই লিখে দিচ্ছি। লেখার পর লিঙ্গ সিলেক্ট করার পর এখানে জাতীয় পরিচয়পত্র যাচাই করেন অপশনে ক্লিক করতে হবে। তার আগে অবশ্যই ক্যাপচাটা পূরণ করতে হবে। দেখুন, এটা যাচাই হয়ে গেছে। তারপর যার আপনি এটা পূরণ করবেন বা আপনার যারাই করুন না কেন তার ছবি এবং যার সিগনেচার কিন্তু এখানে লাগবে। দেখুন, এনার ছবি এবং সিগনেচার আমি এখানে আপলোড করে দিলাম। করে দেওয়ার পর যারা আবেদন করবেন তার পিতার নাম বাংলা ইংলিশে, মাতার নাম বাংলা ইংলিশে, মোবাইল নাম্বার, বৈবাহিক অবস্থা, তারপর ধর্ম, জাতীয়তা, বয়স তো অটোমেটিক থাকবে। এগুলো আপনাকে পর্যায়ক্রমে সিলেক্ট করতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই বিধবা এখানে দিয়ে দিবেন, যেহেতু এটা বিধবা ভাতার আবেদন করতেছেন। জাতীয়তা অলরেডি বাংলাদেশি থাকবে। তারপর শিক্ষাগত যোগ্যতা, যেহেতু গ্রামে থাকে, তেমন লেখাপড়া করেনি, তাই আমি নিরক্ষর এই অপশনটা কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে পেশা স্বাভাবিকভাবে মহিলা মানুষ, গ্রামের তাই গৃহিণী দিলাম। তারপর এখানে দেখুন তার যোগাযোগের তথ্য, তার বিভাগ, জেলা, এলাকার ধরন, যেহেতু এটা উপজেলা পর্যায়ে তাই উপজেলা। তারপর হলো পোস্ট কোড, আপনি দেখবেন আপনার এনআইডির পিছন পাশে থাকবে পোস্ট কোড, যেটা সেটা দেবেন। উপজেলাতে এনার যা উপজেলা, সেই উপজেলা আমি সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। দেখুন, উপজেলাটা একটু ড্রাগ করলেই কিন্তু উপজেলাটা আপনারা পেয়ে যাবেন। সেটা এভাবে সিলেক্ট করে দেবেন। যাই হোক, আমরা এখানে একটা একটা করে জিনিসগুলো সিলেক্ট করে দিচ্ছি। আপনারা অবশ্যই নির্ভুলভাবে জিনিসগুলো আপনারা সিলেক্ট করে দিবেন যেন কোনো ভুল না হয়। তারপর এখানে পোস্ট করে দেবেন। তারপর নিচে গ্রামের যে ঠিকানাটা, সেই গ্রাম আপনার, সেই গ্রামটা কিন্তু এখানে সুন্দর করে লিখে দিবেন। দেখুন, আমি কিন্তু এটা লিখে দিচ্ছি। বন্ধুরা, আমি এগুলো দোকানে বসে দোকানে কাজের ফাঁকে এই কাজগুলো করি, তাই একটু সাউন্ডের সমস্যা হবে। তাই আসলে এগুলো ক্ষমাসুলভ দৃষ্টি দেখবেন। যেহেতু এনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুটোই যেহেতু একই, তাই এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন দিলেই কিন্তু এটা এখানে চলে আসবে। তারপরে ইনি সরকারি কোনো সুযোগ সুবিধা পায় কিনা সেটা আপনি এখানে আগে সিলেক্ট করে দেবেন। ইনি যেহেতু পায় না তাই দিলাম। তারপর এনার বাসস্থান নিজস্ব কিনা সেটা এখানে সিলেক্ট করতে হবে। যে তারপর হলো জমির পরিমাণ 0.5 একরের নিচে, এটা সিলেক্ট করলাম। এটা আসলে সব তার ব্যক্তিগত তথ্য। আপনারা আপনাদের বেলায় এই সব তথ্যগুলো কিন্তু সঠিকভাবে পূরণ করবেন। একজনেরটা দেখে আপনার পূরণ করার দরকার নেই। আপনারা জাস্ট এই ভিডিওটি দেখে ধারণা নিন, তারপর নিজেদের তথ্যগুলো সঠিকভাবে এখানে আপনারা পূরণ করে দেবেন। যাই হোক, তারপর এখানে ব্যাংকিং তথ্যর বেলায় আইএফএম মানে মোবাইল ব্যাংকিংয়ের জন্য দ্বিতীয় অপশনটা সিলেক্ট করা লাগবে। করার পর আপনাদের মোবাইলের যার বিকাশ নগদ অ্যাকাউন্ট যেটা থাকবে সেটা সিলেক্ট করে দেবেন। যেহেতু বিকাশ অ্যাকাউন্ট আছে, বিকাশ অ্যাকাউন্ট, তারপর যে নাম্বারে অ্যাকাউন্ট আছে সেই মোবাইল নাম্বারটা। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, অবশ্যই আপনার নাম্বারগুলো যেন আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করা থাকে, তা নাহলে কিন্তু পরে সমস্যা হতে পারে। যে কোনো পর্যায়ক্রমে দিলাম। তারপর নমিনি তথ্য, এনার জন্য একজন নমিনি লাগবে, তাই নমিনির নাম বাংলা ইংলিশ, জন্ম তারিখ, তারপর হলো নমিনির সাথে এনার সম্পর্ক এবং নমিনির ছবি এবং স্বাক্ষর, এগুলো পর্যায়ক্রমে কিন্তু আমি একটার পর একটা কিন্তু এখানে দিয়ে নিচ্ছি। দেখুন, এখানে একটার পর একটা আমি দিচ্ছি। তারপর নমিনির সাথে ভোগাভুগির যে সম্পর্কটা সেটা পরিবারের সদস্য কিনা সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর ছবি এবং স্বাক্ষর পর্যায়ক্রমে আপলোড করবেন। জায়গাটা আপলোড করা হয়ে গেছে। তারপর ঠিকানা যেহেতু একই, তাই স্থায়ী ঠিকানা অপশনটাতে ক্লিক করলেই ওই ঠিকানাটা এখানে অলরেডি চলে আসবে। তারপর যোগ্যপত্র অন্যান্য অপশনগুলো ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা না, তারপর এগুলো পর্যায়ক্রমে একটার পর একটা কিন্তু আপনারা ভালো করে পড়বেন আর সিলেক্ট করতে থাকবেন। আসলে এসবের ক্ষেত্রে সবার ঘর বাড়ি তো
সদস্য সংখ্যা পরিবারের সবার এক হয় না, এক একজনের এক এক রকম হয়। তাই এটা আপনারা আপনাদের যেটা সেটা কিন্তু এখানে দেবেন। আর এনার যেহেতু তথ্যগুলো আমি জানি, তাই পর্যায়ক্রমে এনার তথ্যগুলো কিন্তু আমি একটার পর একটা প্রতিটা ঘরে পূরণ করে দিচ্ছি। দেখুন এনার খানার সদস্য সংখ্যা কয়জন, এনার পরিবারে কতজন লোক খাওয়া দাওয়া করে সেটা লিখলাম 6। তারপর এনার পরিবারের শিশু সংখ্যা আছে 2 জন। তারপর খানা প্রদানের বয়স 60 বছরের বেশি সেটা দিলাম। পর্যায়ক্রমে যার যেটা তার সেটা কিন্তু এখানে দিতে হবে। দেখুন একটার পর একটা আমি দিচ্ছি, আপনারা এগুলি শুধু একটু দেখতে থাকুন। পৃথক ঘর আছে কিনা, খাবার ঘর আছে কিনা, এনার নাই। আপনার যদি থাকে হ্যাঁ দেবেন, না থাকলে না। তারপর হলো ঘর কি দিয়ে তৈরি সেটাও কিন্তু এখানে একটার পর একটা কিন্তু আমি সিলেক্ট করে দিচ্ছি। যাই হোক একটার পর একটা সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের মতো করে সব কিছু সিলেক্ট করে দিবেন। তারপর এনার পাশের পানির উৎস কি, টিউবওয়েল, তারপর কোন উৎস থেকে বিদ্যুৎ ব্যবহার করে, একটা করে আমি একটার পর একটা সিলেক্ট করে দিচ্ছি। যাই হোক আপনারা আপনাদের বেলায় দেবেন। জ্বালানি কি ব্যবহার করে, তারপর লেট্রিন কি ধরনের, বিদ্যুৎ যেহেতু জাতীয় গ্রিড থাকে মানে নর্মাল সেটাই, তারপর জমি 5 একর নিচে সেটা, তারপর এনার বিদেশে কেউ থাকে কিনা সেটা, না এনার বিদেশে কেউ থাকে না, তাই না অপশনটা আমি সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে দেবেন। যুক্তি শিক্ষাতে এনার জমি আছে কতটুক, তারপর কতটুক ডিজেল ব্যবহার করে না করে সবকিছু তথ্য এগুলো কিন্তু একটার পর একটা আমি পূরণ করতেছি। সবকিছু বন্ধুরা যখন আপনাদের দেওয়া হয়ে যাবে তখন আপনারা সাবমিট বাটনে এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর নিশ্চিতকরণে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার একটা ট্র্যাকিং নাম্বার আসবে। সেই ট্র্যাকিং নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার পরে আবেদনের অবস্থাটা দেখতে পারবেন। আর আবেদনপত্র ডাউনলোড বর্তমানে করা যাচ্ছে না, যেহেতু সার্ভার সমস্যা আছে, তাই এটা করাই যাচ্ছে না কোনোভাবেই। তখন আপনার ট্র্যাকিং নম্বরটা অনলাইন ট্র্যাকিং থেকে সেখান থেকে আবেদনপত্রর বর্তমান অবস্থা করে আবেদনপত্রটা কিন্তু নিতে হবে। যাই হোক আমরা ডিএসএস ফার্স্ট সাইটে যাচ্ছি। হোম সাইটে যাওয়ার পর এখান থেকে কিন্তু আমরা জিনিসটা এখন ট্র্যাকিং করে তারপর জিনিসটা নেব। যাই এখানে আসলাম, আসার পর এখানে ট্র্যাকিং নাম্বার কত সেই ট্র্যাকিং নাম্বারটা এখানে বসার পর প্রিভিউ অপশনে আপনাকে দিতে হবে ট্র্যাকিং নাম্বার। তারপর ক্যাপচা পূরণ করার পর আপনি এখানে প্রিভিউতে দেবেন, তার সাথে সাথে কিন্তু জিনিসটা এখানে চলে আসবে এবং সেটা আপনি চাইলে প্রিন্ট করে আপনার কাছে রাখতে পারেন এবং পরবর্তীতে ইউনিয়ন পরিষদের বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই কপিটা আপনার লাগতে পারে। এজন্য কপিটা আপনাদের সঙ্গে রেখে দেবেন, যখন যেখানে প্রয়োজন হয় তখন সেখানে কপিটা ব্যবহার করবেন। তো এইভাবে বন্ধুরা এটা আবেদন করতে হয়। আবেদনের সিস্টেম প্রায় বয়স্ক ভাতা, বিধবা ভাতার আবেদনের সিস্টেমগুলো প্রায় একই ধরনের। এভাবে আপনারা চাইলে নিজেরাই এই আবেদনগুলো ভিডিও দেখে দেখে করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে রাখতেছি। ধন্যবাদ সবাইকে।